এদিকে গুয়াহাটি থেকে গাড়ি আইছে, যেগুলো সুপার আইছে, নেটওয়ার্ক আর মেজান গাড়ি আছে। এটা অনেক মানুষের ওই আমার জিজ্ঞাসা থাকে রাস্তা কোন দিকে বালা, আপলং এদিকে রাস্তা ঠিক আছে নি, এদিকে ঠিক আছে নি। তো এই কারণে আপলং এখান থেকে তো 40 কিলোমিটার। আর এই দেখো পাহাড়ের অবস্থা, সব দিকে বৃষ্টি বৃষ্টি। আজকে বাড়াই গেলাম আবার, গাড়ির লাইন, রেল লাইনের কি অবস্থা। এই আমার লোকে আজকে আছে জয়রাম। আর এই দেখো পাহাড়ের অবস্থা, যেদিকে দেখা যায় এদিকেই। আর বৃষ্টি তো দের আর দের, দেখো সব দিকে কুয়াশা বৃষ্টি, পাহাড় ভর্তি। যে কারণে গিয়া দেখি আর গাড়ির লাইন ট্রেন লাইনের কী অবস্থা। এই আমি জয়রাম আর আমার সাথী এখন যাই, আমরা বাকি আপডেট দিতে থাকবো আপনারা। ডিটক্সরা আউটপোস্টও গেছি না, আউটপোস্টে যাওয়ার আগে দেখা যায় যতটুকু দেখা যায় তো গাড়ির লাইন লম্বা লাইন লাগাইন। আগে যাই, আগে গিয়া দেখি আর কতটুকু গাড়ির লাইন আর রাস্তার কি খবর, গিয়া দেখি সামনে গিয়া। এদিক থেকে 10 নামছিল, এর লেগে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া জাম লাগছে। এখন তো পরিষ্কার করে রাস্তা, ওই দিক থেকে পড়ছে 10টা নামছে পুরা এই পাহাড় থেকে নামিয়া। এখন তো 2টা গাড়ি দিয়ে পরিষ্কার করা হয়ে যায় বর্তমানে। আর এদিকে তো গাড়ির বা লাইন লাগছে, এদিকে পুরা লাইন আছে যতটুকু আগে পিছ দিক থেকে দিকে দিকে। তো ওইদিকে 10-এর কারণে লাইন লাগিয়ে বুঝেছি। এখন অনেকটি গাড়ির লাইনও আছে, যখন খুললে পরে তো এদিকে সার্ভো পরিষ্কার করে। এই জায়গার 2 সাইডে গাড়ি জাম লাগাইন। এদিকে গুয়াহাটি থেকে গাড়ি আইছে, যেগুলো সুপার আইছে, নেটওয়ার্ক আর মেজান গাড়ি আছে। এটা জায়গাটা হলো ডিটক্সের আউটপোস্টের অল্প উপরে। কাজ তো চলের, ওই রাস্তা তো পরিষ্কার করা চলের। এই বৃষ্টির লাগি অতিরিক্ত বৃষ্টি হয়েছে দেখিয়া এই 10টা নামছে, এই পুরা 10-এর জায়গাটা। এখন তো 2 গাড়ি লাগিয়া কাজ করে জোর কদমে। 2 সাইডে গাড়ি জাম লাগছে, এদিকেও জাম লাগছে, ওইদিকেও জাম লাগছে। এদিকে তো বাস হতেই আটকেছে। আর এই সাইডে যেটি শিলচর থেকে আইছে গাড়িগুলা, এইটাও সব এই সাইডে শিলচরের সাইডের গাড়ি। 2 রাস্তা 2 দিকে বন্ধ আসলো, আমি এটা 10 নামিয়া এই 2 সাইড। তখন এক সাইডে তো পরিষ্কার হয়ে গেছে, এক সাইডে গাড়ি ছাড়িয়ে দিছে। যেদিক থেকে গুয়াহাটি থেকে যে করে গাড়ি আর আস্তে আস্তে এক সাইড করে ছাড়বো গাড়ি সব। 2 সাইডে লাইন লাগছে, বেশি সময় না, তারা 2 ঘন্টার মতো মনে করে দাঁড়াইছে। এদিকে একটা ভালো জিনিস, যে রাস্তা 10 নামলেও লগে লগে কোম্পানির মানুষে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া দেয়, ওইটা একটা সুবিধা আছে। ওই দিনও আমার সামনে নামছিল, এরপরে কোম্পানির লগে লগে জেসিবি ডজার আইয়া লগে লগে ক্লিয়ার করে দিয়ে দিচ্ছে। ওইটা একটা ভালো জিনিস দেখছি আপলং রোডে, যে সঙ্গে সঙ্গে রোডটা ক্লিয়ার হয়ে যায়। 10 তো প্রাকৃতিক, এটা কেউ আটকাইতে পারতো না, কিন্তু যেগুলো কাজ তারা কোম্পানি করার ওগুলো তারা সঙ্গে সঙ্গে করিয়া পরিষ্কার করে দেয় রাস্তা। তারপরে এখন আমরা সাইডও ছাড়িয়ে দিছে, তখন আমরা আস্তে আস্তে দিয়ে এই জায়গাটা নামছিল, পুরো রাস্তা বন্ধ আসলো। এখন তো পার হয়ে গেছি আমরা, পিছন থেকে গাড়িও পার হইয়া যার সব। এখন নতুন রাস্তাটা যেটা বানিয়ে দেওয়া হয়েছে, রাস্তাটা একটু হাইট নাই, কিন্তু বর্তমানে তো চলার বুথ চলে এখন বর্তমানে। আর নদীর দিকে তো জল, বৃষ্টি তো পাহাড়ও দিয়ে রই। আর এদিকে গাড়ি তখন বর্তমানে চলে। এই মেঘালয় রাস্তা থেকে তো তবু এখন মতো যতটুকু আইছে তখন তো ভালোই আছে। এই লোড গাড়ি, খালি গাড়ি, সব গাড়ি চলে এদিকে। এইদিকে হোম পাইপ দিয়া নতুন রাস্তা বানিয়ে দেওয়া হয়েছিল, গিয়া ওইদিকে গাড়িটা উঠে যায় এখন। এমনি জল তো বেশি হইলে গিয়া অসুবিধা, এমনি তো কোনো অসুবিধা নাই, বর্তমানে তো চলে। জল বেশি হইলে অসুবিধা হইব, নাইলে তো কোনো অসুবিধা নাই। সব গাড়ি, ছোটো গাড়ি বড় গাড়ি সব গাড়ি চলে এদিকে। আর সামনে গিয়ে দেখি কি আসবে বিষয়। এমন তো গাড়ির কোনো অসুবিধা হয় না, সব গাড়ি চলতে পারে। কিন্তু যদি বৃষ্টি বেশি হয় পাহাড়ও দেখো মেঘ, ওই কারণে বেশি বৃষ্টি হলে একটু অসুবিধা হইতে পারে, নাইলে অসুবিধা এমন কোনো কারণ নাই। বর্তমানে তো চলে। এখানে এই দেখো রাস্তার লেভেল আর জলের লেভেল বেশি পার্থক্য নাই, মুম্বাই দিয়ে যা জল। তো ওই কারণে এই রাস্তা এই জায়গায় বর্তমানে তো চলে, এই জায়গায় সব গাড়ি চলে। আগে গিয়ে দেখি কি আসবে বিষয় আরও আছে। আর কাজ তো চলে, কোম্পানির কাজ তো কাজ করে।
বাসগুলা চলে এদিকে, নেটওয়ার্কের গাড়িগুলো তো এদিকে চলে বর্তমানে হাফলং হইয়া। এই আরেকটা পাইলাম এখন। একটা হাফ আছে, তো ওইটা একটু কষ্ট হয়, আর বৃষ্টি দিলে তো আরো কষ্ট হয়। তো এটা হাফের মধ্যে একটু সমস্যা হয়, বহুত গাড়ি পাল্টে উল্টে পারে মধ্যে মধ্যে। এখন তো বৃষ্টিও তো নাই, বর্তমানে তো গাড়ি উঠে যায় সব। তাহলে এই হাফটা লাগি মানুষ অন্য গাড়ি, এক গাড়ি গেলে আরেক গাড়ি অপেক্ষা করিয়া থাকে, এখানে একটু সমস্যা হয় এই হাফের লাগে। তো আজকে তো বর্তমানে তো ঠিকই আছে, বর্তমানে তো সব গাড়ি গাড়ি গিয়া। কিন্তু ওই বৃষ্টি দিলে যদি উপরে থেকে দশ নামে তাহলে স্লিপ থাকে রাস্তা, আর স্লিপ থাকলেও গাড়ি অসুবিধা হয় না। তো এখন যেরকম রাস্তা আছে, বেশি বৃষ্টি না দিলে তো গাড়ি সব চলে, এমনি তো চলে সব গাড়ি বর্তমানে। বর্তমানে তো গাড়ি তো উঠে যাওয়ার কোনো অসুবিধা হয় না, কিন্তু আপটা ওই লম্বা দিকে একটু অসুবিধা হয়, যে একদিকে গাড়ি আরেকদিকে গাড়ি আইলে অসুবিধা হয়, আর নাইলে তো ঠিকই আছে, বর্তমানে তো চলে। এই জায়গাটার নাম হলো রেকো, তো এইখানেও 10 পড়ার সম্ভাবনা অনেক আছে। আর এদিকে তো একটু রাস্তাটা খারাপ হয়, কাম তো চলে। আর মেন সমস্যা হচ্ছে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাগুলো খারাপ হয়। আর এদিকে তো কাজ, নতুন রাস্তা তো কাজ চলে, এটা তো কমপ্লিট কবে হইব এটা ঠিক নেই। তো ওই মধ্যে মধ্যে কিছু জায়গা খারাপ আছে রাস্তা। আমি তো চলে যায়, ছোটো গাড়ি তো চলবো, এমনি গাড়ি সব ধরনের গাড়ি চলবো, চলতো না এমন কিছু না, কিন্তু মধ্যে মধ্যে রাস্তাগুলো খারাপ আছে। ওই কারণে একটু কষ্ট হয় গাড়ি, বড় গাড়ি ছোটো গাড়ি, বেশিরভাগ বড় গাড়ি লোড গাড়ি একটু কষ্ট হয়, যে সব জায়গায় হাফ উঠতে পারে না, ইয়ে করতে পারে না, এগুলো অসুবিধা হয়। ছোটো গাড়ি তো জায়গায় আরামসে পাস হয়ে যায়। আর এই দেখো পাহাড়ের দৃশ্য, সুন্দর লাগে দেখতে, কুয়াশা কুয়াশা, বৃষ্টি বৃষ্টি, সব দিকে বৃষ্টি। এই গাড়িটা ওই আপ উঠতে আসলো, আপ উঠতে পারছে না, পরে স্লিপ খাইয়া পড়ে গেছে। স্লিপ খাইয়া আস্তে 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 ওই জায়গায় একটা আপ আছে, ওই স্লিপ খাইয়া আইয়া দেখো, স্লিপ খাইয়া আইয়া এদিকে পিছিয়ে থেকে গেছে। তখন তো এটা টানিয়া না ওঠানি পরে আর কিছু করে ওঠানির লাইন নাই। কেমনে গাড়ি পিছিয়ে গেছে, কেমনে গেছে, ব্যাকগ্রাউন্ড মারছে, স্লিপ খাইয়া আইয়া নি? হ্যাঁ খারাপ হয়ে গেছে। মানে ওই পুরা ফিসে ফিসে আইতে আইতে সাইড হয়ে গেছে, স্লিপ আরো এক সাইড হয়ে গেছে। ব্যালেন্স করে তুমি সাইড করে করে আইছো মোটামুটি। এটা তো একটা লাইনে হয়ে গেল নে, এখন তো এক চাক্কা তো তোমার ইয়ত পড়ে গেছে, তখন টানিয়া উঠানির লাইন পাইছো নাকি কিছু? ওই কোম্পানির মানুষের লোক কথা কইয়া একটু টানিয়া উঠাইলে তো ভালো হইব। আর এই তো এদিকে গিয়া লাস্টে সাইড হইতে হইতে বেশি সাইড হইয়া তখন তো আর এখন লোড গাড়ি তো আর উঠতো না, তখন কিছু একটা জেসিবি দিয়ে কিছু টানতে লাগবো এখন বর্তমানে। স্যারে তো রাস্তা আটকে গেছেন, তো ওই আমরা কোম্পানির একজন ভাই আছে, তাইও ওয়েস্ট বেঙ্গল থাকিয়া, তো বাইরে কইয়া দিয়ে দিছে। এখন বাই হলো কোম্পানির এদিকে চার্জে আছে, তো ওই কারণে চাচারে একটু হেল্প করিয়া গাড়িটা উঠিয়ে দিয়ে দিব। দাদা একটু সাহায্য করিয়া দিও, তুমি দাদার সাথে কথা হয়েছে, ভালো লাগছে। এই আরেকজন আছেন কোম্পানির মানুষ, তো চাচারে দিয়ে দিও, চাচা বাড়ি যাবো কি আস্তে আস্তে। ঠিক আছে চাচা যাও, আমি নাম্বার দিয়ে যাবো, লাগে ফোন করিও। এই জায়গাটার নাম হলো বড় মুলকই, তো ওই কারণটা হইলো হাফ, এই লেগে গাড়ি উঠতে পারেন না। তো একটা গাড়ি উঠতে আসলো, আবার পিছিয়ে গেছে, ওই সিরিয়ালে গাড়ি লাগছে এটা, ওই কারণেই হাফের লাগে উঠতে পারে না গাড়িটি। ওই একটা গিয়া সাইডে ব্যাকডাউন মারছে, সাইডে করে রাখছে, আর বাকি তো ডাইনো দাঁড়িয়ে গেছে গাড়িগুলা। তখন আবার এই গাড়িটা ট্রাই করে যে আবার ওটার লাগে, কিন্তু এটাও পিক আপ সাইডের, এটাও সাইড করে রাখি দিছে। এটা উঠতো না, মনে করো লোড আছে মনে করো বেশি। আর এই জায়গার লাগিয়া, এই জায়গা তো এমন কিন্তু খারাপ নাই, কিন্তু হাফ আছে জায়গাটা, ওই কারণে আমার পিস দিক দেখায় আবার, এই যে এটা হাফ আছে, খালি এতটুকু আইলে শেষ না, আরও পিস উঠতে লাগবো কতটুকু জায়গা। তো ওই কারণে ওই আরেকটা গাড়ি আর দেখা যাক এটা কি উঠতে পারেনি না না, এটি তো সাইড করছে পারছে না, দিকে সাইড করে রাখি দিছে। কিন্তু এটা লোড গাড়ি না খালি গাড়ি, এটা একটা কথা, লোড গাড়ি হলে তো সমস্যা। তবু দেখা যাক কিতা হয়, টানিয়া তো আর না খালি গাড়ি মনে হয় লাগে, তো খালি গাড়ি যেরকম
টানে টানাই যায়। কিছু নতুন গাড়ি হইলেও কিতা আছে, ডিস্ক প্রেসার প্লেটের যদি প্রবলেম থাকে তাইলে একটু সমস্যা হয়। না এটাও তো লোড গাড়ি লাগে, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তেল পাওয়ার বান্ধা, কিন্তু গাড়ির টান ঠিক আছে, টান ঠিক আছে দিকে উঠে গেছে, তোমার উঠে গেছে তো উঠেও গেছে। খালি গাড়ি কিছু না, ড্রাইভারের উপরে কিছু গাড়ি চলে, যে এটা অত বড় গাড়ি কেমন উঠে গেল ফট করে, আর ওইগুলা ছোট ছোট গাড়ি উঠতে পারছে না, এটা তো উঠেই গেছে এখন। যাই আমরা আরো আগে জায়গা ব্রিজ বানানি চলে, আবার রাস্তা ওই আবার এখানে সিঙ্গেল রুট হয়ে দিচ্ছে, এইগুলোই খারাপ খারাপ আছে, ভাঙ্গা রাস্তা আছে। এটা হইলো গালাচড়া, এই জায়গা তো কিছু সিঙ্গেল রুট হয়ে রয়েছে, তো ওই কারণে দুই দিকে তো বৃষ্টি দিলে জল বেশি বেশি পড়লে তো অসুবিধা হয়, জল তো যায় কিন্তু সময়ে জল রাস্তার উপরের দিকে যায় গিয়া বেশি বৃষ্টি দিলে। আজকের ডেটে তো অত বৃষ্টি দেন না, কিন্তু তবুও জল আছে ভর্তি, তবুও দেখো কিরকম জল যায়, তবুও জল ভর্তি আছে। এমনি তো গাড়ি ঘোড়া অটো চলে বর্তমানে, রাস্তা আর পার করে দেয় এমন জল ওঠে কেন। আর জায়গাটার নাম হলো গালাছড়া, তো ওই পাহাড় তাকিয়া জল নামে আইয়া আস্তে আস্তে ওই দিক থেকে জল নামে, কিন্তু বেশি বৃষ্টি দিলে রাস্তা ক্রস করবো। এমনি তো হারাঙ্গা থেকে হয়তো অটো চলে, জল পুরো একটা ঝর্ণার মতো, ওয়াটারফলের মতোই লাগে জিনিসটা দেখতে। আর সব গিয়া জাটিঙ্গা নদী গিয়া রোড, তো এইটা একটা জায়গা আছে, আরও আছে মধ্যে মধ্যে কিছু কিছু জায়গা, যতটুকু পারি দেখাইলাম। আজকে শিলচর গিয়া জাটিঙ্গা লামপুর স্টেশন অব্দি রাস্তার যা কন্ডিশন আছে ওইটা আপনার সামনে তুলিয়া ধরলাম। রাস্তা ভালো করতাম না, খারাপই আছে, কিন্তু এটা পরিবেশের কারণে এই অবস্থা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি যখন নদী পরিয়া পরিয়া জল যায়, এই কারণে যে রাস্তা তো বানাইছে ঠিক, ওই রাস্তা নদী এনে গিয়া এদিকে পাহাড় দোষে পড়ে যায়, এখন কোম্পানির কি দোষ করিয়া লাভ নাই। তো এই ক্ষেত্রে রাস্তা খারাপ আছে, তবুও আমরা মেঘালয় রুট থেকে সোনাপুরের রাস্তা থেকে ভালো আছে আমি করবো, এখানে লগে লগে 10% লগে লগে সরাইয়া দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে আমরা শিলচর থেকে জাটিঙ্গা লামপুর পর্যন্ত, লামপুরের এই দিক তো ভালোই আছে, গেলে গিয়ে জাটিঙ্গা পয়েন্ট থেকে তো ডাইন দিকে আমরা গুয়াহাটির রাস্তা, ওই কারণে রাস্তা মোটামুটি ভালো আছে, যেতে পারো কেউ, যে কোনো গাড়ি যাইব, এটা কোনো অসুবিধা নাই, যাইব গাড়ি। আমার লগে আছে শুভ্র ভাই, এ হলো আরাঙ্গজ থেকে, ফেসবুক থেকে পরিচিতি, আজকে প্রথম দেখা। তো ওই দিনও আমি একটা ভিডিও দিছিল আমার হোয়াটসঅ্যাপে, আমি পোস্ট করছিলাম, তো ধন্যবাদ তোমারে আমার লগে আইছো। আর এই আমার জয়রাম, জয়রাম তো আগেও দেখাইছি, এই জয়রাম আছে, জয়রামের লগে আসতে আমরা এখান থেকে এখন ব্যাক করবো। আই দেখো ব্যাকের লাস্ট ফ্রিতে এটা দিয়া, ফ্রিতে একদম ফ্রিতে ঝর্ণা দেখিলাম ফ্রিতে, দেখো যেদিকে দেখো ওইদিকে ঝর্ণা, কেউ ঘুরতে এলে আইতে পারো হাফলং রোডে, সেই ঝর্ণা দেখিয়া যাই ভাই। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করিয়া যাই, এমনি যাইও না কেউ। ধন্যবাদ সবাই রে।